তুমি তাবিজ যাচ্ছ না জাঙ্গে বেশ ওটা তোমার ব্যাপার, কিন্তু কথা আমার একটাই, যদি ভিউ নিয়ে আবার চাও তাহলে বিল্লালের বদনাম শুরু করে দাও। একটা বই 100 টাকা ছিল, এখন 1000 টাকা বিক্রি করি। জুকার সাহেব, আমি শার্ট প্যান্ট জাঙ্গা বেশি ঠিক আছে, তাও মানুষের গলার মধ্যে পারা মাইরা বই বেচা পাইতাম না। দরকার পরে দরবেশের বেশ দিরা তাবিজ বেচমু। এই মানুষ ঠকানের ব্যবসা আমি জুয়েল ভাই মানবতার ফেরওয়ালা করার হইতাম না। আজকের আলোচনা তোমাদেরকে নিয়ে আমার আর কোনো আলোচনা নাই। বাংলাদেশে নাম করা কন্টেন্ট ক্রিয়েটর শুধু একমাত্র তোমরাই আছো। আরে মার জুকার সাহেব, ওটা তো নাম করা না, তো নাম করা। ওই হলো আর কি, আমি তো আর বাংলা বলতে পারি না, তোমাদের জন্যই তো আমার বাংলা বলতে হয় মাঝে মাঝে। এখন বলো তোমাদের সমস্যাটা কি? সমস্যা না মানে মহা সমস্যা। বাংলাদেশের ভিতরে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর আমি, লক্ষ লক্ষ টাকা মানুষের দান করি, সে প্রেক্ষিতে আমি পরিপূর্ণ ভিউ পাইতেছি না। এমনি করে কেমন সংসার চলবো? হ্যাঁ, আপনার ফেসবুক কম আপনি নিয়ে থাকেন, দরকার পড়লে আমি ভাতের হোটেল দিয়া বিজনেস করবো, তারপরেও ভিউ কম পাইলে এই মানবতার ফেরওয়ালার বিজনেস করা পাইতাম না আমি। তোমার নাম তাহলে জুয়েল, তোমার তাহলে ভিউ কম, এটাই তো সমস্যা। আচ্ছা হ্যাঁ, তুমি কি নাসা ভাই বিনোদন, তোমার তো ফলোয়ার কম না, 1.2 মিলিয়ন ফলোয়ার, তোমার কি সমস্যা বলো? মার জুকার সাহেব, আপনি আমার 1.2 মিলিয়ন ফলোয়ার দেখলেন, ওই তুলনায় আমার ভিডিওর মধ্যে ভিউ কই 300 কে 400 কে। এই ভিউ দিয়ে কি আমার সংসার চলে? আমার টিম মেম্বারে দিতে গেলে আমার হিমশিম খাওয়া যায়, আমি কিভাবে চলবো? সেই কবে গাড়ি খাওয়া মত চালাইছি না, ভিডিও করে ভিউ পাইছিলাম, এরপর থেকে তো আর মনের মতো ভিউ পাচ্ছি না। কেন? বাট হোয়াই? মিথ্যা কথা কবে গো? তোমার ভিডিওর মধ্যে ভিউ নাই না? ভিডিওতে যদি ভিউ না থাকতো কার টাকা দিয়ে তুমি শেরপুর শহরে দোয়ান নিছ? আমি খুঁজ রাখি না, আমি মার জুকারবার্গ, খালি ফেসবুক কোম্পানি চালাই না, বুঝো নাই? কর্তা ফানি ভিডিও আর হয়ে গেছো কাপড়ের ব্যবসায়ীর মহাজন, এরপরেও কেউ ভিউ নাই, তোমার তো আসলে মন ভরে না, ধান্দালি করো না। এই বিল্লাল, তোমার কি সমস্যা বলো? জুকার সাহেব, আছে আলহামদুলিল্লাহ ভালোই, পেজ নাই তাতে কোনো দুঃখ নাই, বই বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি। আর স্টার সেন্টারদের সাথে খুব ক্লোজ আপ সম্পর্ক আমার। একটা বই 100 টাকা ছিল, এখন 1000 টাকা বিক্রি করি। তাইলে তুমি এখানে কেন আসছো? তোমার ব্যবসা তো ভালোই চলতেছে। জুকার সাহেব, আমি মূলত আসছি আপনাকে একটা কন্টেন্ট শোনানোর জন্য। শোনাও, তোমার কন্টেন্ট শুনলে তো আমার হৃদয়ের গর্জন ভাইসা উঠে। আমনে আমার এত ভালোবাসেন কারণে তো বইয়ের নাম দিছি হৃদয় ভাঙ্গার গর্জন। তাহলে কন্টেন্টটা শোনাই। তাড়াতাড়ি কো। কিছু অপমানের প্রতিশোধ নিতে চায় না জীবনে, সময় দিবে যোগ্য জবাব, এটাই রীতির ভুবনে। অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দিবে এই থরসব বিল্লালের যোগ্য স্থান কোথায়। বাহ 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 বাহ, কন্টেন্ট তো না যেমন চাল বাজা, শিখ তোরা, শিখ ওর কাছ থেকে শিখ। জুকার সাহেব, আপনি তো বাহ বাহ বলবেনই। 100 টাকা দামের বই 1000 টাকা বিক্রি করে আমরা খাইতে পারবো না, যে দেশে একটা কোরআন শরীফের দাম 350 টাকা আর 3.5 পৃষ্ঠার একটা বইয়ের দাম 1000 টাকা। এই মানুষ ঠকানের ব্যবসা আমি জুয়েল ভাই মানবতার ফেরওয়ালা করার হইতাম না। জুকার সাহেব, আমি শার্ট প্যান্ট জাঙ্গা বেশি ঠিক আছে, তাও মানুষের গলার মধ্যে পারা মাইরা বই বেচা পাইতাম না। দরকার পরে দরবেশের বেশ দিরা তাবিজ বেচমু। তুমি তাবিজ যাচ্ছ না জাঙ্গে বেশ ওটা তোমার ব্যাপার, কিন্তু কথা আমার একটাই, যদি ভিউ নিয়ে আবার চাও তাহলে বিল্লালের বদনাম শুরু করে দাও। বিল্লাল কি তোমারে কইছে যে আমার বদনাম করো না, আমারে গুরু গুরু করে মানো? কইছে তোমারে? তুমি ওর পিছে লাগে যাও, তুমি ওরে যা খুশি তা কও, ভিউ নিয়াও ভিউ নিয়াও ভিউ নিয়াও। আর তুমি মানবতার ফেরিয়ালাগিরি করে কয়দিন খাবা? ওগুলার পাবলিকন দেখে না। তুমি বিল্লালের পিছে লাগতে পারো না? বিল্লাল যদি বই বেচে টাকা কামাই করাবা, তোমার তো চশমা বালাই দেখা যা, হাতের ঘড়িটাও বালা দেখা যা, এগুলো বেছো নাকে? হ্যাঁ, গাছের পাতা, বাড়ির গাছের পাতা বেচে আরো দরকার বললে, তারপরেও ভিউ নিয়ে আসতে হবে। ভিডিওতে ভিউ চাই, আমি মার জুকার, আমার ভিডিওতে ভিউ আয়ুক বা না আয়ুক, আমি চাই তোমাদের ভিডিওতে ভিউ আসুক, কারণ তোমার ভিডিওর ভিউ দিয়ে তো আমি চলি নাকি? বিল্লাল কোন ডাকো? তাইলে কি মার্ক জুকার সাহেব আরেকটা কন্টেন্ট শোনামো? না 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 না, এই ভুল আর কইরো না, বাড়ির যায়া লাইভ করে স্টার কামাই করো গা। ভিউ বলে কামার পাই না, ভিউ কিভাবে নিয়ে নাকি আমি নাচা দেখাইতেছি বিল্লালের বেরিয়ে তাহলে